রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করত। বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের একেবারে কাছে এবং তিনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। আল্লাহ রসুল এখানে বরকতের দোয়া করেছেন। কিসের দোয়া? বরকত। বরকতটা হবে কোন জায়গায়? তিন জায়গায় বরকত হবে। একটি হলো মানুষের হায়াতের মধ্যে বরকতের দোয়া, আরেকটি হলো আমাদের টাকা পয়সা অর্থ সম্পদের মধ্যে বরকতের দোয়া, আরেকটি হলো আমলের মধ্যে কাজকর্মের মধ্যে বরকতের দোয়া। সবাই আমার সাথে দোয়াটা একবার পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মুসলমান ভাইরা, রজব মাস যখন প্রবেশ করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জন্য রজব আর শাবান মাসের মধ্যে বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আমার মুসলমান ভাইরা, এখানে বরকতের তিনটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো, হে আল্লাহ তাআলা, তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, এমন লম্বা হায়াত দাও যাতে রমজান আমরা পেয়ে যাই, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। কেননা রমজান মাস হলো আমলের মাস, আমলের মৌসুম, আমলের সিজন। ওই আমলের মাসকে যেন আমরা কাজে লাগাতে পারি, রমজান মাস পেয়ে যেন রমজানের বরকত আমরা অর্জন করতে পারি আর রমজানের ফজিলত থেকে যেন মাহরুম না হয়ে যায়। এর আরেকটি অর্থ হলো, আল্লাহ তাআলা আমাদের সম্পদের মধ্যে বরকত দান করুন, রমজান মাস পর্যন্ত এতটুকু অর্থ সম্পদ সংগ্রহ করার, উপার্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, যেন রমজান মাসে অধিক সম্পদ, অতিরিক্ত টাকা পয়সা উপার্জনের পিছনে আমাদেরকে বেশি কষ্ট করতে না হয়, বেশি পরিশ্রম করতে না হয়। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের আমলের মধ্যে বরকত দান করুন, আমাদের জরুরি কাজগুলোকে রমজানের আগে আগে শেষ করার তৌফিক দান করুন, যেন রমজানের আগে আগে জরুরি কাজ শেষ করে রমজান মাসে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে করব। রাজি আছেন ইনশাআল্লাহ?